আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসিফ নজরুলের গোপন তথ্য ফাঁস করে দিলেন একে আজাদ। দেখেন, আমি যখন এই প্রতিবেদনটা পড়ার পরে আমার কাছে এটাই মনে হলো যে এই ব্যক্তিটাকে অবশ্যই জবাবদিহির মধ্যে আনা উচিত, আইনের আওতায় আনা উচিত। কারণ তিনি হচ্ছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইনমন্ত্রী বলা যায়। এখন এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি মুখে তো সুন্দর মধুর মধুর কথা বলেন, মনে হয় যে না ঠিক আছে, তিনি একেবারে কাজ করে ভাইসায় দিচ্ছেন। কিন্তু বাংলাদেশে যে আইনের শাসন নাই, সেইটা নতুন করে আবার প্রমাণ হলো যে কার কারণে নাই। কারণ আইন মন্ত্রণালয়ের সকল কিছুর হিসাব বা সকল জবাবদিহি তো তাকেই দিতে হবে, তাই না? দেখেন, এখানে পালানো শব্দটা এই জন্য আসতেছে, আপনারা নিশ্চয়ই চেনেন, জুলকারনাইন সাহেবকে চেনেন, অনুসন্ধানী সাংবাদিক, আল জাজিরাতে কাজ করেন। তিনি একটা পোস্ট দিচ্ছেন তার ভেরিফাইড ওয়ালে, এবং তিনি নাম ধরে ধরে কয়েকজন উপদেষ্টার ছবি, আপনাদেরকে একটা ফটোকার্ড দেখায়, ছবি দেখায়। দেখেন, এখানে পরিচিত অনেক উপদেষ্টা আছেন, বেশ কয়েকজন উপদেষ্টা, সবাই পরিচিত। তাদের এই ছবিটা, এই ফটোটা একত্রিত করে তিনি তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছেন, এবং সেখানে ক্যাপশনে যে তথ্যগুলো তিনি লিখছেন এবং যে কি বলে যে আহ্বান জানাইছেন, সেটা পড়ার পরে আমার কাছে মনে হলো, এইটা যখন পড়লাম, পাশাপাশি যখন আজকের কণ্ঠের প্রতিবেদন পড়লাম, একে আজাদ সাহেব যে আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলছেন, সেইটার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে সবার আগে আসিফ নজরুলের পথ আটকানো উচিত। তিনি তো তার এই যে লাল পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন, সবুজ পাসপোর্ট নেওয়ার আবেদন করছেন, কারণ উন্নত দেশে যাইতে যেন কোনো ঝুঁকির মধ্যে না পড়তে হয়। তাইলে এটা কিন্তু ক্লিয়ার, এটা কিন্তু একদম পরিষ্কার যে তারা ক্ষমতা ছেড়ে হয়তো বা অন্য কোনো রাষ্ট্রে যাইতে চাইতেছেন। এই প্রশ্নটা আমাদের মধ্যে আসে, এখানে পালানোর বিষয়টা আসে। সেহেতু আমার একজন নাগরিক হিসেবে আমার আহ্বান থাকবে যে অন্তত আসিফ নজরুল স্যারকে, তাকে আইনের আওতায় নিয়ে আসা যেন হয়, তাকে যেন জবাবদিহির মধ্যে আনা হয়। কেন? আপনি ভাবুন যে একজন বিচারক তিনি বিচার কার্য করতেছেন, একজন ব্যক্তির নামে তার কোনো জামিনযোগ্য মামলা, এবং তিনি অপরাধী না, প্রমাণিত না যে অপরাধটা করছেন, তাকে জামিন দেওয়ার পরিপ্রেক্ষিতে বিচারকের বেঞ্চই নাই। আমি প্রতিবেদনটা আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার আগে আমি এই জুলকারনাইন সাহেবের যে পোস্টটা, সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। তিনি লিখছেন, আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অন্তত 96 ঘন্টা আগে অন্তর্বর্তী সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সকল ব্যক্তি, এই যে সংযুক্ত ছবি, এই সকল ব্যক্তি নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার রহিতকরণ অত্যন্ত জরুরি। সবচেয়ে উত্তম হয় যদি প্রধান উপদেষ্টা ব্যতীত সকল উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার একইভাবে রহিত করা হয়। এখানে এমন দুজন ব্যক্তি রয়েছেন যারা অন্তর্বর্তী সরকারের সাথে অফিসিয়াল ক্যাপাসিটিতে যুক্ত না থাকা সত্ত্বেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন এবং প্রভাব বিস্তারে সক্ষম। নির্বাচনের আগে এই দুই ব্যক্তির সরকারের অন্দরমহল, সংরক্ষিত এলাকা, যে কোনো সরকারি কার্যালয় প্রবেশ সীমিত করা প্রয়োজন। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সাথে সম্পৃক্ত সকলের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি এটা মোট কথা আহ্বান জানাইতেছেন যাদের নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার যেন রহিতকরণ করা হয়। আচ্ছা, এটা শুনলাম, এখন আমরা প্রতিবেদনটি শুনি। প্রতিবেদনে কি বলা হয়েছে? আসিফ নজরুল, আইন মন্ত্রণালয়ের কোনো কথা আসিফ নজরুলের কথা, এখানে কিন্তু দ্বিমতের কোনো প্রশ্নই নাই। এই দেখেন, জামিন দেওয়ায় বিচারকের বেঞ্চ কেড়ে নেওয়া হয়েছে, বিচার ব্যবস্থা পুলিশি হয়রানি নিয়ে একে আজাদের বিস্ফোরক মন্তব্য। নিজস্ব প্রতিবেদন, অর্থাৎ আজকের কণ্ঠের নিজস্ব প্রতিবেদন। দেশের বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং মেধা পাচার নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সংসদ সদস্য একে আজাদ। তিনি অভিযোগ করেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক ব্যক্তিদের জামিন দেওয়ার কারণে হাইকোর্টের একজন বিচারককে তার বেঞ্চ হারাতে হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ নাই,
এমন একজন ব্যক্তিকে আটক করছে, তাকে কি আইন কি বলে, তাকে জামিন দিতে হবে। এখন আইনের প্রয়োগ করছে আর বিচারককে বেঞ্চ, মানে বিচারপতি আর বিচারপতি নাই, তিনি বেঞ্চ ছাড়া হয়ে পড়ছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি নিজের এক অভিজ্ঞতার কথা তুলে ধরে এই চাঞ্চল্যকর তথ্য জানান, জামিন দিলে বেঞ্চ থাকে না। একে আজাদ বলেন, তিনি এক বিচারপতির কাছে জানতে চেয়েছিলেন কেন মানুষকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা কেন জামিন পাচ্ছে না। জবাবে ওই বিচারপতি তাকে জানান, এফআইআরে নাম নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। বিচারপতি উদ্ধৃত দিয়ে তিনি বলেন, একজন জাস্টিস বললেন, আমি কিছুদিন বেল অর্থাৎ জামিন দিয়েছিলাম, তারপরে দেখি আমার বেঞ্চ নাই। পুলিশি হয়রানি ও বকশিস বাণিজ্য। পুলিশের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে একে আজাদ বলেন, এলাকা থেকে মানুষকে নির্বিচারে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, থানায় নিয়ে আটককৃতদের কাছে টাকা বা বকশিস দাবি করা হয়। তিনি অভিযোগ করেন, যে বকশিস দিতে পারে সে ছাড়া পায়, আর না হলে তারে জেলে মাদক আইনে মামলায় ঢুকে দেওয়া হয়। মানে যিনি বকশিস দিতে পারেন তাকে ছেড়ে দেয়, সমস্যা নাই। আর একজন নিরপরাধ বকশিস দিতে পারতেছে না, তাকে মাদক আইনে কারাগারে ঢুকে দেওয়া হয়। তিনি আরও বলেন, এসব মিথ্যা মামলার আটক ব্যক্তিরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা জজ আদালতেও জামিন পাচ্ছে না। এমনকি হাইকোর্টেও হাত গোনা 2-1টি বেঞ্চ ছাড়া জামিন পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। মেধা পাচার ও দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। দেশের ন্যায় বিচারের এমন নাজুক পরিস্থিতির কারণে মেধাবী তরুণরা দেশ বিমুখ হচ্ছে বলে মন্তব্য করেন ওই ব্যবসায়ী নেতা। তিনি প্রশ্ন রাখেন, এইটা যদি হয় ন্যায় বিচারের প্রতীক, তাহলে দেশ ও অর্থনীতি এগোবে কী করে। নিজের পরিবারের উদাহরণ টেনে তিনি বলেন, জিনিয়াস ছেলে মেয়েদেরকে আমরা দেশে আসতে বলবো কেন? আমার ছেলেকে আমি কিভাবে দেশে রাখবো? দেশের যদি মেধা না থাকে তাহলে দেশকে এগিয়ে নেবে কারা? সঠিক কথা বলছেন। অনুষ্ঠানে অনুষ্ঠিত জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যায় বিচারের এই সংকটের উত্তর তাদেরই দিতে হবে, কারণ তারা নিয়মিত আদালতে যান। এই যে শেষের কথাটা তিনি বললেন, আমি সেই কথাতেই বলবো যে অবশ্যই বিশেষ করে বর্তমান পরিবেশ পরিস্থিতির জন্য আপনি তো মানে এই যে বর্তমান ইউনূস সরকার, এই সরকার, পুরো সরকার কি দায়ী করতে পারেন? তাদের মধ্যে যদি সবচেয়ে বেশি দায়ী আপনার মনে হয় বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাহলে কাকে দায়ী করবেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আইন মন্ত্রণালয়। এখন আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু অলরেডি তাদের লাল পাসপোর্ট জমা দিচ্ছে, সবুজ পাসপোর্টের আবেদন করছে। কী জন্য করছে এই বিষয়ে ভিডিও আপনাদেরকে দিছি। তাইলে এই ব্যক্তিরা কি আদৌ আইনের আওতায় আসবে না, জবাবদিহিতার আওতায় আসবে না? এখন তো তাদের কোনো জবাবদিহি নেই, তারা যা মন চায় তাই করতেছে। নিরপরাধ ব্যক্তিকে জামিন দেওয়ার পরিপ্রেক্ষিতে বিচারকে যদি বেঞ্চ হারাতে হয়, তাহলে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ক্ষমতা হারালে কেন জবাবদিহিতার আওতায় আসবে না? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।